ভূত ভান্ডার, ভূত ভান্ডার। রাত প্রায় 1:30 বাজছিল। সন্ধ্যা থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল। শিবপুর গ্রামের একমাত্র ডাক্তার অনিরুদ্ধ সেন রোগী দেখে একটু আগেই বাড়ি ফিরেছিলেন। তিনি একাই থাকতেন। হালকা কিছু খেয়ে দিয়ে ক্লান্ত শরীরে আজকের মতো বিছানায় শুয়ে পড়েছিলেন। এত রাতে কে এসেছে? দিনভর রোগী দেখে ডাক্তার অনিরুদ্ধ সেন খুবই ক্লান্ত ছিলেন। মনে মনে বিরক্ত হয়ে উঠলেন তিনি। ভাবতে লাগলেন, সারাদিন ডাক্তারি করার পর রাতের বেলায়ও কি একটুখানি বিশ্রাম পাওয়ার অধিকার নেই? ডাক্তার হলেই কি দিনরাত সবসময় ছুটে বেড়াতে হবে? এইদিকে দরজায় ধাক্কার শব্দ ক্রমশ বাড়তেই লাগলো। কে? দাঁড়াও, আসছি। ঘুম জড়ানো চোখে উঠে দরজা খুললেন ডাক্তার। দরজার বাইরে গ্রামেরই এক লোক দাঁড়িয়ে। তুমি হরিশ না? এত রাতে এখানে কি করছো? ডাক্তারবাবু, আমি শেষ, পুরো পাগল হয়ে যাচ্ছি, দয়া করে আমাকে বাঁচান। জবাব দেওয়ার আগে ডাক্তার হরিশের দিকে ভালো করে তাকালেন। ভয়ে থরথর করছে সে। উত্তেজনায় ভরা মুখ, বৃষ্টিতে ভিজে এলোমেলো হয়ে যাওয়া চুল। কি হয়েছে? খুব ভয় পেয়েছো দেখছি। যাই হোক, আগে শান্ত হও, ভেতরে এসে বসো। হরিশ ঘরে এসে বসল। অনিরুদ্ধ তাকে এক গ্লাস জল দিলেন। তারপর কিছুক্ষণ ধরে শুধু বাইরে টিনের চালে পড়া বৃষ্টির টুপটাপ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। ডাক্তার সাহেব মন দিয়ে হরিশকে দেখতে লাগলেন। সে ভীষণভাবে উত্তেজিত, এতে কোনো সন্দেহ নেই। একটু সামলে নিলেই সে নিজেই নিজের গল্প বলা শুরু করবে। কিছুক্ষণ পর হরিশ কথা বলা শুরু করলো। আমি একজন মজুর মানুষ ডাক্তারবাবু। এই গ্রাম ওই গ্রাম সব জায়গাতেই খেটে খেটে কাজ করি। আজ পাশের গ্রামের চৌধুরী শেঠের বাড়ি থেকে ডাক এসেছিল। কাজ শেষ করতে করতেই অনেক রাত হয়ে গেল। তারপর যখন বাড়ির পথে রওনা দিলাম, জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার সময় হঠাৎ ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। এমন ঝড়ের মতো বৃষ্টি যে পায়ে হেঁটে বাড়ি ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। মুশকিল হয়ে গিয়েছিল। কোথাও যদি একটু মাথা গোজার মতো জায়গা পাওয়া যায়, এই কথাই ভাবছিলাম। ঠিক তখনই গ্রামের শেষ প্রান্তে সেই পুরনো বাড়িটা চোখে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই বাড়িতে তো কেউ থাকে না। অথচ আমি স্পষ্ট দেখলাম সেখানে একটা লণ্ঠনের আলো জ্বলছে। গ্রামের শেষ মাথায় জঙ্গলের মাঝখানে সেই পুরনো বাড়ি, ওখানে মানুষ কিভাবে থাকতে পারে? আজ পর্যন্ত তো শুনিনি কেউ থাকে। যারা থাকতো তারা তো বহু বছর আগেই মারা গেছে। দেখে প্রথমে খুবই অবাক হয়েছিলাম, কিন্তু তখন এমন ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল যে বেশি কিছু না ভেবে সেই বাড়ির দিকেই এগিয়ে গেলাম। গিয়ে ডাক দিলাম, কেউ আছেন? ওহে, ঘরে কেউ আছেন? কে ডাকছে? ঠিক তখনই এক ভয়ঙ্কর আওয়াজ পেলাম। দরজা খুলতেই এক লোককে দেখতে পেলাম। ক্লান্ত মুখ, কিন্তু তার চোখ দুটো কি ভয়ঙ্কর চোখ। এক হাতে লাঠি আর অন্য হাতটা সামনে বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসছিল। এতটুকু বলেই যেন কাঁপতে শুরু করলো হরিশ। ডাক্তার বললেন, তারপর বলো, তারপর কি হলো? হরিশ আবার বলতে শুরু করলো। ঠিক তখনই সেই লোকটার পেছন থেকে একটা মহিলা লণ্ঠন হাতে নিয়ে বাইরে এসে দাঁড়ালো।
সে বলল, উনি চোখে দেখতে পারে না। আপনি কি চান? এখানে কেন এসেছেন? আমি পাশের গ্রাম থেকে আসছি। এত জোরে বৃষ্টি হচ্ছে যে আর সামনে যাওয়া সম্ভব নয়। যদি দয়া করে এই ঝড় বৃষ্টির মধ্যে আমাকে একটু সময়ের জন্য থাকতে দেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকব। বৃষ্টি একটু কমলেই আমি এখান থেকে চলে যাব। সেই অন্ধ লোকটা দরজার সামনে দাঁড়িয়ে রইল। তখন মহিলা বলল, ওকে ভিতরে আসতে দাও, এ দিয়েই আমাদের কাজ চলে যাবে। এই কথা শুনে আমার খুব অদ্ভুত লাগলো। আমাকে দিয়ে কাজ করবে, এর মানে কি? যাই হোক, আমি ঘরের ভেতরে গিয়ে বসলাম। আপনি বসুন, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি। আমি তাড়াতাড়ি বললাম, না না না, কিছুই লাগবে না, শুধু একটু থাকার জায়গা দিলেই হবে, আর কিছুই চাই না। তা বললেই কি হবে? বৃষ্টি তো রাতের অতিথি, এমনিতে কি কাউকে যেতে দেওয়া যায়? লন্ডনটা আমার কাছে রেখে ওরা দুজন পাশের ঘরে চলে গেল। ঘরের অন্ধকারের মধ্যেই তারা কোথায় যেন চলে গেল। আমি একা বসেই রইলাম। বসে বসে কখন যে একটু চোখ লেগে গিয়েছিল বুঝতেই পারিনি। হঠাৎ চোখ খুলে দেখি পাশের দেয়ালে একটা ছোট জানালার মতো ফাঁক। সেই জানালার ওপারেই আর একটা ঘর, সেখান থেকে মৃদু আলো এসে পড়ছে। ভাবলাম ওই মহিলা বুঝি পাশের ঘরে রান্না করছে। কিন্তু আলোর সঙ্গে সঙ্গে কানে আসছিল এক অদ্ভুত শব্দ, ঝাপসা, টানা টানা, যেন কেউ মন্ত্র পড়ছে। আমি এমনিতে খুব ভীতু মানুষ নই, কিন্তু তবুও সেই মুহূর্তে আমার বুকের ভেতর কেমন একটা অশুভ অনুভূতি হতে লাগলো। মাথার ভেতর একের পর এক খারাপ চিন্তা ঢুকতে শুরু করলো। বারবার মনে হচ্ছিল এখানে এসে হয়তো আমি কি ভুলটাই করছি। আর ওদিকে সেই মন্ত্র পড়ার মতো শব্দটা ক্রমেই জোরালো হচ্ছিল। শেষমেশ আর নিজেকে আটকাতে পারলাম না। মনে হলো একবার দেখে আসি ওপাশে আসলে কি হচ্ছে। এই ভেবে জানালার ফাঁক দিয়ে উঁকি মারলাম পাশের ঘরে। হে ভগবান, কি ভয়ঙ্কর দৃশ্য! হায় রাম, রাম 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 রাম! হঠাৎ করেই একটা কণ্ঠ গর্জে উঠল। এই কি রে, কি দেখছিস? খাবে নাকি? খাবার খাবে? আমি চিৎকার করে উঠলাম, না 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 না, আমি কিছুই খাবো না, আমাকে যেতে দিন, আমি এখান থেকে চলে যেতে চাই। যাবে? কোথায় যাবে? এখান থেকে কেউ কোথাও যেতে পারে না, তুইও যেতে পারবি না। পিছিয়ে যেতে যেতে আমার পিঠ গিয়ে ঠেকে গেল দেয়ালে। তখনও দুজন, লোকটা আর মহিলা, ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। পালানোর কোনো রাস্তা ছিল না। হঠাৎ লোক আর দুটো হাত দিয়ে আমার গলা চেপে ধরল। ওই হাত দুটো কি ভয়ঙ্কর ঠান্ডা ছিল। চাপ আরো বাড়তে লাগলো, আরো আরো। তারপর হঠাৎ করেই আমার চোখের সামনে চারিদিক অন্ধকার হয়ে গেল। এই কথাগুলো বলেই হরিশ থেমে গেল। বাইরে তখন বৃষ্টি একটু থেমেছে। ঘড়িতে রাত ঠিক 2টো বেজে গেছে। লণ্ঠনের আলোও তখন অনেকটাই কম। অনিরুদ্ধ সেন ধীরে ধীরে বললেন, গল্পটা তো বেশ ভালোই, তারপর কি হলো? সেখান থেকে বেরিয়ে তুমি এত দূরে এখানে এলে কিভাবে? হরিশ একটু হাসল, বলল,
আপনি বিশ্বাস করবেন না ডাক্তার সাহেব, আপনিও আমায় পাগল ভাবলেন। যদি তাই হয় তাহলে বলুন এর জবাব কি দেবেন আপনি? এ হা হা